المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد. ঐতিহাসিক সিরাতুন নবী মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চপ্রবিষ্ট হযরত উলামায়ে কেরাম, বাইতুল শরফ আলিয়া মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, প্রখ্যাত আলিম হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান, মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবু রেজা নদভী সাহেবের সম্মানিত প্রতিনিধি হযরত মাওলানা ওলিউল্লাহ সাহেব, ওলিউদ্দিন, আরো উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক, আরবি বিভাগের প্রফেসর জনাব ডক্টর হারুনুর রশিদ, এবং যিনি সুন্দরভাবে এই মাহফিল পরিচালনা করছেন সম্মানিত মহোদয় হযরত উলামায়ে কেরাম, এবং একটু আগে যিনি কোরআন হাদিসের আলোকে অত্যন্ত চমৎকার ভাবে সুললিত কণ্ঠে সাবলীল ভাষায় চমৎকার ভাবে তিনি তাকরীর পেশ করেছেন আমাদের ঐতিহাসিক ঐতিহ্যবাহী আলিয়া জুনাতি মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব হাফেজ শাহ আলম সাহেব, এবং আজকে অনুষ্ঠানে মূল আকর্ষণ আল্লাহ প্রিয়, কোরআন প্রিয়, নবী প্রিয়, ইসলাম প্রিয় ভাইয়েরা, এবং যারা মাইকে শুনছেন পর্দার আড়ালে আমাদের মুহতারামা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে এই ঐতিহাসিক সিরাতুন নবী মাহফিল 19 দিন ব্যাপী, যা পৃথিবীতে অন্য কোথাও আছে কিনা আমাদের জানা নেই, এবং প্রায় 40 থেকে 50 বছর ধরে এই মাহফিল চলছে। আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত সেটি চালু থাকবে, আমরা সেই দোয়া করছি। এই ধরনের গুরুত্বপূর্ণ মাহফিল আমরা শরীক হতে পেরেছি, এটি অবশ্যই আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহর করুণা, আল্লাহর দয়া ইহসান, সেজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের বৈশিষ্ট্য হলো বিষয়ভিত্তিক আলোচনা করতে হয়, আন্দাজ রহমানের উপর আলোচনার সুযোগ নেই, এবং এটি সরকার মডেল মসজিদ নির্মাণ করেছেন, আমরা ধন্যবাদ জানাই। এটি আদর্শ একটি মসজিদের কি ভূমিকা হবে, মুসল্লিদের প্রতি ইসলামের কি বার্তা রয়েছে, সেটির একটি মডেল হবে, সেই ধরনের দৃঢ় বিশ্বাস আমাদের আছে। ঠিক তেমনি ভাবে আমি মনে করি মডেল ওয়াজ মাহফিলেরও প্রয়োজন আছে। কারণ কি, এই মাহফিলগুলোতে যেখানে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, তার পরিবর্তে গান হয়, গালাগালি হয়, গালা ছোড়াছড়ি হয়, দূর থেকে মনে হয় এটা ওয়াজ মাহফিল নয়, এটি একটি ম্যাগাজিন অনুষ্ঠান। সকল নাউজুবিল্লাহ। এবং যে মাহফিলের লক্ষ্য হলো মানুষের মধ্যে
ইমানের আলোকে আরো শক্তিশালী করা হবে। কিন্তু এমন মাহফিল আমাদের সামনে উপস্থাপিত হয় যে ইমান যা আগে ছিল সেটাও নিভে যায়। বড় আওয়াজ বড় নাউজুবিল্লাহ। এই মাহফিলের লক্ষ্য ছিল সমাজে ঐক্য প্রতিষ্ঠিত হবে, সংহতি প্রতিষ্ঠিত হবে, ভেদাভেদ দূরীভূত হবে, অনৈক্য দূরীভূত হবে, বৃহত্তর ঐক্য, সৌহার্দ্য, সম্প্রীতি, বন্ধন সুসংহত হবে। এটাই হলো মাহফিলের লক্ষ্য। কিন্তু দেখা যায় যে মাহফিলের আগে যা ঐক্য ছিল ওই সুকল মানুষ সাহেবের ওয়াজের মাধ্যমে তার বিভ্রান্তিকর বক্তব্যের বা বিতর্কিত বক্তব্যের কারণে যা ঐক্য ছিল সেটাও বঙ্গোপসাগরে ভেসে গেল। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা মনে করি মডেল ওয়াজ হওয়া দরকার, মডেল মাহফিল হওয়া দরকার, যেটি বিষয়ভিত্তিক আলোচনা হবে এবং যেখানে মুসলমানদের পাশাপাশি অমুসলিম থাকবে, প্রশাসন থাকবে, পুলিশ থাকবে, ডিসি থাকবে, মন্ত্রীরা থাকবে এবং যেখানে কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করা হবে, যাতে কোনো রিপিট না হয়, একই কথা যাতে বারবার না হয়। একটা বিশাল বক্তা যার নাম শুনে লক্ষ লক্ষ মানুষ আসত, দেখা গেল সুনির্দিষ্ট একটি জায়গায় যখন তার নাম ঘোষণা হলো সবাই মিছিলে মিছিলে মাহফিল থেকে চলে যাচ্ছে। আমরা বললাম ব্যাপার কি? সকলে বললেন যে হুজুরের অবস্থা আমাদের সকলেরই মুখস্থ। একই কেসের বাজে সারা দেশে সারা জেলায় একই কিস্সা, একই কাহিনী, একই ঠাকুরমার ঝুলি, আর কতই বা শুনবো। সেই জন্য এটা বাড়ি থেকে আবার আমরা শুনতে পাবো, এখানে কষ্ট করে শোনার কোনো দরকার। এই জন্য আমি মনে করি আমাদের ওলিউদ্দিন সাহেবের মাধ্যমে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় এবং আমাদের হুজুরের শাহ হুজুরের পরিবারের সম্মানিত সদস্যবর্গকে আমরা ধন্যবাদ জানাই। এই ধরনের একটি মডেল মাহফিল যা আসলে বাংলাদেশের জন্য সারা পৃথিবীতে মডেল হতে পারে। লক্ষ লক্ষ মানুষ, কোনো ডিস্টার্ব নেই, কোনো গোলযোগ নেই, কোনো আইন শৃঙ্খলা বাহিনী তেমন বেগ পেতে হয় না, এবং যেখানে বিষয়ভিত্তিক আলোচনা হয়। আমার মনে হয় এখানে ডক্টর সাহেব আছেন, হারুন সাহেব এবং বাইতুল মাদ্রাসা, বাংলাদেশে মাদ্রাসার প্রিন্সিপালদের মধ্যে খুবই কম যারা পিএইচডি ডিগ্রি অর্জন করেন। মাশাআল্লাহ উনি আছেন। আমরা মনে হয় বিশ্ববিদ্যালয়ে একটি বড় একটি সাবজেক্ট হতে পারে, সেটি হলো এই জুনুতি মাদ্রাসা বা জুনুতি সিরাত মাহফিলে 40-50 বছর ধরে যে বিষয়গুলোর উপর আলোচনা হচ্ছে সেই বিষয়গুলোর উপর একটা পিএইচডি হতে পারে, ঠিক কিনা? যদি গাড়ির পিছনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা পিএইচডি হয়েছে, গাড়ির পিছনে কি লেখা আছে সেটা নিয়ে, অর্থাৎ গাড়ির পিছনে লেখা থাকে না যে আমি ছোট, আমাকে মেরো না, ছি ছি তুমি এত কাছে, তোমার ছেলেকে স্কুলে পাঠাও, এভাবে যে কথাগুলো আছে তার উপর পিএইচডি হয়েছে। আর অথচ এটা কত বছর? প্রায় 51 বছর, প্রায় আমার বয়সের কাছাকাছি। 51 বছরে যেই শত সহস্র বিষয়ের উপর আলোচনা হয়েছে, আমার মনে হয় এরপর একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় বা জুনুতি মাদ্রাসার কোন শিক্ষক এর উপর পিএইচডি করা যেতে পারে। যাই হোক, আমরা বেশি ভূমিকা রাখতে গেলে আবার সব বিরোধী হয়ে যাবে। আমাদেরকে একটা বিষয় দেওয়া হয়েছে এবং আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন এই যে কেন বিষয় ধরিয়ে দেওয়া হয়, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, তোমার যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে কথা বলার অধিকার তোমার নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তুমি যা বলবে
তার সপক্ষে প্রমাণ পেশ করতে হবে, দলিল পেশ করতে হবে। আমার দাদা বলেছেন, মামা বলেছেন, শ্বশুর বলেছেন, হুজুর বলেছেন, এরকম বললে চলবে। এই জন্যে ওরা একটা বিষয় করে দেন। তবে আজকে আমাকে যে বিষয়টি দেওয়া হলো যে আল কোরআন আধুনিক অর্থনীতি, এটি তো এত বিশাল যে এমন কোন বিশ্ববিদ্যালয় যেই বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স কিংবা ইকতিসাদ, আরবিতে বলা হয় অর্থনীতি, এই ডিপার্টমেন্ট নেই, এইরকম কোন বিশ্ববিদ্যালয় নেই। এবং বিষয়টি এতই গুরুত্বপূর্ণ, এই যে নোবেল পুরস্কার দেওয়া হয় শান্তিতে, বিজ্ঞানে, চিকিৎসা বিজ্ঞানে, সেই সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আজকের এই বিষয় অর্থনীতিতে। অর্থ এত গুরুত্বপূর্ণ যেটি সমস্ত বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট আছে। যদিও আমরা একসময় আবার চলে যাচ্ছি মানুষগুলিতে যে এই অর্থকে অনর্থের মূল কারণ হিসেবে অনেকটা বলা হতো। এমনই যেন একটা বার্তা আমাদের কাছে আসতো যে আপনি অর্থ থাকবে তো মুমিন হতে পারবেন, আর্থিক সমৃদ্ধি থাকবে জান্নাতে যেতে পারেন, যত বেশি দরিদ্র হতে পারবেন, অভাবে থাকবেন, তত দ্রুত জান্নাতে যাওয়া যাবে। এবং এটাই হলো ইসলামের বার্তা। এই ধরনের বিশেষ বার্তা আমাদের কাছে আসতো। আসলে কি তাই? কোরআন হয়তো অনেকে বলতে পারে যে অর্থনীতি আমাদের আধুনিক সাবজেক্ট, অর্থবিজ্ঞান এটি একটি আধুনিক বিষয়। কোরআন তো ১৫০০ বছর আগে, সেখানে কিভাবে এই অর্থবিজ্ঞান থাকতে পারে? আসলে এই কথা আমরা প্রায় বলি, আমি প্রায় সময় বলে থাকি যে ইসলাম কোথাও ইসলামিক জ্ঞান বলেন, জ্ঞানকে ইসলামিক জ্ঞান বলেন, জ্ঞানকে জ্ঞান বলা হয়েছে। যত জায়গায় কোরআনে পাকে ইলমের কথা আসছে, জ্ঞানের কথা আসছে, আল ইলমুল ইসলামি, আল্লাহ তাআলা বলেন ইসলামিক জ্ঞান, তালাবুল ইলমি ফরিযা। আল্লাহ নবী যত জায়গায় আল ইলমের কথা বলেছেন, আল ইসলামি এই বিশেষণ দেয়া হয় না। কারণ কি? কারণ হলো যে জ্ঞানের কোনো বিভাজন হয় না। জ্ঞান বলতে যা বোঝায়, সেটি অর্থবিজ্ঞান হোক, পদার্থবিজ্ঞান হোক, রাষ্ট্রবিজ্ঞান হোক, স্পেস সায়েন্স হোক, কেমিস্ট্রি হোক, যত সেটি ইঞ্জিনিয়ারিং হোক, মেডিকেল সায়েন্স হোক, জ্ঞান বলতে যা বোঝায় সমস্ত জ্ঞানকে অন্তর্ভুক্ত করার জন্যই এই জ্ঞানকে সাধারণ রাখা হয়েছে, মুদ্রাক রাখা হয়েছে, যাতে জ্ঞান মানে হলো সত্যের বিকাশ, অসত্যের বিনাশ। এই জন্য প্রতিটি শাখা প্রশাখা, এই যে যদি আমরা বলি ভূবিজ্ঞান সম্পর্কে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিরিন, এই পৃথিবী জ্ঞানীদের জন্য বিশাল এক নিদর্শন এর মধ্যে লুকায়িত আছে। যদি আমরা বলি অ্যারোনটিক্যাল সায়েন্স, সেটিও কোরআনে আছে। আল্লাহ তাআলা বলছেন তোমার মাথার উপর আকাশে পাখি সব ডানা মেলে ফ্লাইটের মধ্যে যে উঠছে, তার ফুয়েল কে দেয়, এবং সে যে খসে পড়ছে না, ধপাস করে পড়ে পৃথিবীতে পড়ছে না, ঘন্টার পর ঘন্টা উড়ে যাচ্ছে 1000 মাইল। সেই শীতকালীন সময় যে অতিথি পাখি আসবে, বাংলাদেশে যে আসবে, এই অটো পাইলট সিস্টেম কে দিয়েছে পাখির মাথায়? আল্লাহ তাআলা বলেন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। এভাবে যত সাবজেক্ট আছে, সেটা আধুনিক বলুন, ক্লাসিক্যাল বলুন, মডার্ন বলুন, সব আমার কোরআনে আছে। বলুন সুবহানাল্লাহ। কেন আছে? আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জালনা
আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। এ আমার হাবিব, আপনার প্রতি আমি এমন এক কিতাব নাযিল করেছি, এই কোরআনুল কারীম, তিবয়ানান, যা সমস্ত জ্ঞান। সেটি জ্ঞান বলতে যা বোঝায়, প্রতিটি শাখা উপশাখা সব এর মধ্যে আছে। সকল বলে সুবহানাল্লাহ। সুতরাং অর্থ বিজ্ঞান, অর্থনীতি মানে হলো এই সম্পর্ক বা এই অর্থ, তার উৎপাদন, তার বিপণন, তার বাজারজাতকরণ, তার প্রস্তুতিকরণ, তার বিতরণ, সংরক্ষণ, কৃচ্ছতা সাধন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদী টেকসই আর্থিক পরিকল্পনা গ্রহণ। এক কথায় আমাদের ব্যক্তি চাহিদা, সামাজিক চাহিদা, রাষ্ট্রিক চাহিদা, এই সম্পদকে ঘিরে যেই জ্ঞান, যেই শাস্ত্র, যে বিধিবিধান, সেটি হলো অর্থবিজ্ঞান। আর অর্থ, যেটা আমরা বললাম, যে অনেকে বলে যে অর্থ অনর্থের মূল। এই ধর্মের সাথে আমার অর্থের কি সম্পর্ক রয়েছে? আমরা তাদেরকে বলতে চাই যে ইসলাম হচ্ছে ন্যাচারাল ধর্ম, বাস্তবভিত্তিক ধর্ম, যুক্তিগ্রাহ্য ধর্ম। আর কোরআনে সবচেয়ে দীর্ঘতম আয়াত, সবচেয়ে লম্বা আয়াত, এক পৃষ্ঠা নয়, প্রায় 1.5 পৃষ্ঠা। কোরআনে পাকের দীর্ঘতম আয়াতটি হচ্ছে অর্থনীতি বিষয়ক, অর্থ বিষয়ক। সকল বলুন সুবহানাল্লাহ। এবং এই অর্থকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, একদিকে কোরআনের সবচেয়ে লম্বা আয়াত, দীর্ঘতম আয়াত, আবার যে অর্থকে আমরা অনর্থক বলছি, আর অর্থের স্রষ্টা আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লিহুব্বিল খায়র লাশাদীদ। আল্লাহ তাআলা অর্থকে, মালকে, সম্পদকে খায়র বলছেন। কি বলছেন? খায়র। খায়র মানে কি? খায়র মানে হচ্ছে কল্যাণ। কেন সম্পদকে খায়র বলা হলো? লিমাযা সুমিয়াল মালু খায়রান? কারণ আপনার কাছে অর্থ থাকলে আপনি ভালো কাজ করতে পারবেন। যদি অর্থ না থাকে, আপনি হজে যেতে পারবেন? এই যে যাকাত, যদি আপনার সম্পদ না থাকে, কিভাবে যাকাত দেন? এই যে বিশাল মাহফিল, এটার বিশাল একটি বাজেট, যদি অর্থ না থাকে, এই প্যান্ডেল, এই লাইটিং, এই মাইকিং, এবং প্রায় 3 মাস ধরে যে প্রচারণা, এটি অবশ্যই অর্থের প্রয়োজন। আমরা স্কুল করতে চাই, কলেজ করতে চাই, হাসপাতাল নির্মাণ করতে চাই, জনহিতকর কার্যাদি আমরা করতে চাই, অর্থের কোনো বিকল্প নেই। সেই জন্য আল্লাহ তাআলা ইন্নাহু লিহুব্বিল খায়র, সম্পদকে খায়র বলেছেন। ওয়া ইন তারাকা খায়রান ওয়াসিয়া, আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো মৃত ব্যক্তি খায়র রেখে যায়, খায়র মানে হলো সম্পদ, তাহলে সম্পদকে খায়র বলা হয়েছে। দেখুন এই অর্থ কত গুরুত্বপূর্ণ। এবং অর্থকে দারিদ্র এমন এক মারাত্মক ব্যাধি, যে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হলে মানুষের সর্বোচ্চ দামি ঈমান পর্যন্ত হারিয়ে ফেলতে পারে। সকল বর্ণ নাউজুবিল্লাহ। সুতরাং অর্থের অভাবে যে দারিদ্র, এবং এই দারিদ্র এমন একটি মারাত্মক ব্যাধি, আল্লাহ নবী ইরশাদ করছেন, কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরান। দারিদ্র এমন এক মারাত্মক ব্যাধি, এটিতে আক্রান্ত হয়ে মানুষের সর্বোচ্চ দামি ঈমান পর্যন্ত মানুষ হারিয়ে ফেলতে পারে। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি
আল্লাহ তাআলার কাছে প্রায় এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি, হে আল্লাহ আমি কুফরি থেকে পানা চাই, আবার এই দারিদ্র থেকে আমি পানা চাই। কারণ কি? কারণ এই দারিদ্রের মাধ্যমে মানুষের সর্বোচ্চ দামি ঈমান পর্যন্ত চলে যেতে পারে। কে বলেছে অর্থ অনর্থের মত? অর্থ এতই গুরুত্বপূর্ণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নি'মাল মালুস সালিহ লির-রাজুলিস সালিহ। একজন উত্তম ব্যক্তি, একজন নেককারের কাছে যদি সম্পদ আসে, সেটা হলো উত্তম সম্পদ। সকল বলি সুবহানাল্লাহ। আর একজন সন্ত্রাসীর কাছে যদি অর্থ যায়, কোন জঙ্গিবাদের কাছে যদি অর্থ যায়, কোন ফাসিকের কাছে যদি অর্থ যায়, তাহলে সেটা ডেঞ্জার, বিপদ সংকেত। কারণ এর মাধ্যমে অশ্লীলতা, ব্যয়পনা, নাশকতামূলক নানাবিধ কার্যাদি সম্পাদন করা সম্ভব হতে পারে। এই জন্যে অর্থকে এতই গুরুত্ব দেওয়া হয়েছে। এবং কোরআনে পাকের আরেকটি আয়াতে অর্থবিজ্ঞান বা এই অর্থ সম্পদ এতই গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুতু আমওয়ালাকুম সুফাহা। অর্থ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কোন নির্বোধকে, কোন অযোগ্যকে, কোন অদক্ষকে, অপরিণামদর্শী কোন ব্যক্তি সম্পদের পরিচালনার দায়িত্ব তোমরা দেবে না। কারণ কি? আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামান, যেই সম্পদকে আমি সৃষ্টি করেছি, কিয়ামান, কিয়ামান মানে দাঁড়ানো। অর্থাৎ তোমাদের সভ্যতা যদি দাঁড়াতে চায়, তোমাদের সমাজের উন্নয়ন, মানবতার উন্নয়ন, আমাদের এই সভ্যতার উত্থানের ক্ষেত্রে লজিস্টিক সাপোর্ট হিসেবে, উত্থানের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে যে সম্পদকে আমি সৃষ্টি করেছি, সেটি কোন অযোগ্য ব্যক্তিকে পরিচালনা করার জন্য তোমরা দায়িত্ব দেবে না। অর্থ এত গুরুত্বপূর্ণ, কারণ এই অর্থকে যদি সঠিকভাবে পরিচালনা করা না হয়, এটাকে যদি যথাযথভাবে উৎপাদন করা না হয়, এর প্রায়োরিটি কোন পণ্যটি আমাদের এখন চাহিদা আছে সেদিকে শনাক্ত করে, পরিকল্পনা করে, বাজেট প্রণয়ন করে, যথাযথ ব্যবস্থায় যদি এটি উৎপাদন না হয়, সুষম বন্টন না হয়, তাহলে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হতে পারে। সেই জন্য এই অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন কারীমে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন। কেন অর্থ অনর্থের কারণ হবে? কেন অর্থকে আমরা নেতিবাচক দৃষ্টিতে দেখব? আল্লাহ তাআলাই বলেছেন, এই পৃথিবীতে যা কিছু আছে, পশু সম্পদ বলো, পশু সম্পদ বলেন, পানি সম্পদ বলেন, উদ্ভিদ বলুন, যা কিছু আছে, খনিজ পদার্থ বলুন, আল্লাহ তাআলা বলছেন যা আছে এই পৃথিবীতে সব আমি তোমার কল্যাণের জন্য আমি নেয়ামত করে তোমাদের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। অর্থ এমন এক গুরুত্বপূর্ণ বিষয়। মিশরের বাদশা, এই যে আমরা বাজেট প্রণয়ন করা হয়, এটা তো একটা অর্থনৈতিক সাবজেক্ট। এই বাজেট প্রণয়ন, এই যে কোনো আধুনিক কনসেপ্ট নয়। বাজেটের এই কনসেপ্ট আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনে, এবং আরো ১০০০ বছর আগে হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের সেই বাজেট পরিকল্পনা তিনি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যখন সেখানে একটা দুর্ভিক্ষ, স্বপ্ন ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বললেন, সামনে একটা দুর্ভিক্ষ আসছে, এই দুর্ভিক্ষ কিভাবে মোকাবেলা করবে তার প্রায় পরিকল্পনা, একটি বাজেট হযরত ইউসুফ আলাইহিস সালাম দিয়েছেন। তাহলে অর্থ কত গুরুত্বপূর্ণ। এমনকি কোন দায়িত্ব কিন্তু
নিজে চাইতে পারে যে আমাকে এই দায়িত্ব দেওয়া হোক, এই দায়িত্ব দেওয়া হোক, কিন্তু অর্থ এতই গুরুত্বপূর্ণ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি মিশরের সেই বাদশার কাছে আরজ করছেন যে আপনি আমাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে পারেন, কারণ আপনি আমাকে এই বিষয়ে দক্ষ পাবেন, পারদর্শী পাবেন এবং বিশ্বস্ত হিসেবে পাবেন। তাহলে অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক অর্থনীতিতে মানুষের আমাদের মাঝে দুটি মতবাদ প্রতিষ্ঠিত, একটি হচ্ছে পুঁজিবাদ, আরেকটি হচ্ছে সমাজবাদ। কয়টি মতবাদ? দুটি মতবাদ। একটি হলো পুঁজিবাদ। পুঁজিবাদ কি? অর্থবিজ্ঞানীরা তারা বললেন যে আমাদের এই সম্পদের যদি উৎকর্ষ সাধন করতে চায়, দারিদ্র্য বিমোচন করতে চায়, বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে চায়, অবশ্যই সম্পদের ব্যক্তির মালিকানা থাকতে হবে। কোন রাষ্ট্র কিংবা অন্য কারো প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো প্রভাব থাকতে পারবে না। একচ্ছত্র সম্পদের উপর ব্যক্তি মালিকানা, এটাই হলো পুঁজিবাদীর মূল বিষয়। এটিতে দেখা গেল যে সেখানে লোভ লালসা সম্পদে মানুষের মাঝে হিংসা জিঘাংসা কিভাবে সে প্রতিপত্তি ঐশ্বর্য বৈভবের অধিকারী হবে, হালাল এবং হারাম, ন্যায় অন্যায় সমস্ত কিছু সেখানে গৌণ হয়ে দেখা দিত। এবং মানুষ সেখানে মাদক থেকে শুরু করে অশ্লীল থেকে শুরু করে এমন কোন বিষয় নেই যেগুলোকে পণ্য হিসেবে ট্রিট করে সেখানে ঐশ্বর্য এবং সম্পদ বৃদ্ধির মাধ্যম হিসেবে মানুষ গ্রহণ করলো। তখন দেখা গেল যে এই অবাধ ক্যাপিটালিজম বা পুঁজিবাদে একচ্ছত্র সম্পদের ব্যক্তি মালিকানা, নিয়ন্ত্রণহীন এই ব্যক্তি মালিকানা নানাবিধ সমস্যা সৃষ্টি করলো। দেখা গেল সমাজে মাত্র ৩-৪ জনের মাঝে সমস্ত সম্পদ কুক্ষিগত হল। এমনকি আজকের এই পৃথিবী মাত্র ১০০ থেকে ২০০ জনের মাঝে সারা পৃথিবীর সম্পদ আজ কুক্ষিগত, আর বেশিরভাগ মানুষ দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত। সেজন্য আরেকটি মতবাদ সৃষ্টি হল যে সম্পদের উপর ব্যক্তির একচ্ছত্র মালিকানা মানুষের মধ্যে মানবিকতাকে বিলুপ্ত করে দেয়, পাশবিকতা সৃষ্টি করে, অসম প্রতিযোগিতা সৃষ্টি হয়, ব্যবসা বান্ধব পরিবেশ নষ্ট হয়, মানুষের লোভ লালসায় সে পাপ পুণ্য ধার্মিকতা আধ্যাত্মিকতা সবকিছুকে ভুলে গিয়ে শুধু সম্পদেই টার্গেট। এ নিয়ে নানাবিধ নৈরাজ্য এবং বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কারণে আরেকটি মতবাদ সৃষ্টি হলো। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে সোশ্যালিজম বা সমাজবাদ। সমাজে সম্পদের ব্যক্তির কোনো অধিকার থাকবে না, সম্পদের কোনো ব্যক্তির মালিকানা থাকবে না, রাষ্ট্রেই কেবল সম্পদের মালিকানা থাকবে। এটা দেখা গেল আরেকটি বিরাট বিশৃঙ্খলা সৃষ্টি হল। কারণ মানুষ যে এত কষ্ট করছে কেন? সে কিছু বিনিয়োগ সুবিধা পাবে, ব্যবসা করলে লাভ পাবে, আগামীতে তার সন্তান সন্ততির জন্য সঞ্চয় পাবে। এখন কোনো মানুষ যদি দেখতে পায় যে তার কোনো সম্পদের অধিকার নেই, মালিকানা নেই, তাহলে মানুষ আর অধ্যবসায়ী হবে না, মানুষ আর ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, স্পেস সায়েন্স পড়বে না। কারণ কি? সবাই তো যেহেতু সমান, সকলের দায়িত্ব যেহেতু রাষ্ট্রের, তাহলে আমাদের আর পরিশ্রম কোনো দরকার নেই। সেজন্য দেখা গেল এই মতবাদটিও ব্যর্থতায় পর্যবসিত হলো। আমরা উদাহরণ দিতে চাই না যাতে কোন রাষ্ট্রের ভাবমূর্তির উপর যাতে প্রশ্নবিদ্ধ না হয়। আর ইসলাম করলো কি? দেখুন, ইসলাম যে পৌরাণিক অর্থনীতি, সময় তো কম, আসলে আমি আগেই বললাম এই সাবজেক্টটি অনেক বড়। ইসলাম করলো কি? দেখুন, আধুনিক অর্থনীতিতে
পুঁজিবাদে বলা হচ্ছে সম্পদের একচ্ছত্র অধিকার কেবল ব্যক্তির থাকবে, রাষ্ট্র বা সমাজের কোনো অধিকার থাকবে না। আর এটা নিয়ে মানুষের মাঝে লোভ লালসা সৃষ্টি হলো। অল্প কিছু মানুষের মধ্যে সকল সম্পদ চলে গেল। আবার যারা বলল সমাজের একমাত্র সম্পদের মালিক হবে সম্পদ বা রাষ্ট্র, ব্যক্তি কোনো মালিকেরা থাকবে না, সেখানে আরো মারাত্মক সংকট দেখা দিল। সব কলকারখানা বন্ধ হলো, প্রতিযোগিতা বন্ধ হলো, ব্যবসা বান্ধব পরিবেশ নষ্ট হলো। আর ইসলাম যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, সেখানে কি করা হলো? আমাদের ইসলামী অর্থনীতিতে দুটির সমন্বয় করা হলো। এই সম্পদে থাকবে একদিকে ব্যক্তি মালিকানা, ব্যক্তি তার সম্পদের অধিকারের মালিক হওয়ার সেই সুযোগ, আবার সাথে সাথে যে তুমি ব্যবসায়ী হয়েছে বলে সকল সম্পদ কেবল তোমারই থাকবে। আর প্রতিযোগিতায় যারা হারিয়ে গেল, যারা দরিদ্র হলো, দারিদ্র সীমার নিচে কোনো কারণে, স্বাস্থ্যগত কারণে, পরিবেশগত কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে বা নানাবিধ শারীরিক অসুবিধার কারণে যারা এই সম্পদ থেকে নিঃস্ব হল, তারা দর্শক গ্যালারিতে বসে বসে ধনীদের গাড়ি দেখবে, বাড়ি দেখবে, আর তারা কেন দারিদ্র হলো সেই জন্য দুঃখ এবং হতাশ করতে থাকবে। তা তো হতে পারে না। সেই জন্য আল্লাহ তাআলা সম্পদের উপর দিয়েছে ব্যক্তির অধিকার, আবার একই সম্পদের উপর দিয়েছে রাষ্ট্র সমাজের অধিকার। সকলে বলেন সুবহানাল্লাহ। সেটা কি? যাকাতের মাধ্যমে। যে আপনার 100 টাকা যদি থাকে, অবশ্যই আড়াই টাকা তোমাকে দিতে হবে, যাকাত দিতে হবে। তাহলে এই যে ভারসাম্যপূর্ণ, একদিকে সম্পদের ব্যক্তি অধিকার, আবার আরেকদিকে রয়েছে সম্পদের সমাজ এবং রাষ্ট্রের অধিকার। এই ভারসাম্যপূর্ণ অবস্থান ইসলামী অর্থনীতিতে, যার ফলে আজকে সময় নেই মনে হয়, আজকে আধুনিক অর্থনীতি বিশারদ তারা অবাক হয়ে যায় যে আজ থেকে 1500 বছর আগে ইসলামের যে অর্থ ব্যবস্থাপনা, ইসলামে যে আর্থিক নৈরাজ্য যাতে সৃষ্টি না হয়, যে প্রেসক্রিপশন ইসলামে যে আছে, এটি কোন মানব রচিত বিধান হতে পারে না। এর প্রতিটি বিধান সাক্ষী রাখে এটি অবশ্যই আল্লাহর বিধান, এটি কোন মানব রচিত বিধান নয়। যেমন দেখুন, একজন সাবেক আমেরিকান রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট নিক্সন, তিনি একবার একটি জায়গায় মুসলিম কমিউনিটিতে বক্তৃতা দিতে যাবেন। তো ওনারা তার আমাদের মতো নয় যে কিছু না জানলেও 10-15 মিনিট আমরা বক্তব্য দিয়ে দিই। আমাকে বলতে হবে, যেহেতু বলার জন্য আনা হয়েছে, না বললেও বা আপনারা কি বলবেন, এইসব কথা বলি 15 মিনিট শেষ করব। কিন্তু ওরা দেখুন, এমন সে আমেরিকার রাষ্ট্রপতি যাবে মুসলিম কমিউনিটিতে, যেহেতু ইসলামী অর্থনীতির উপর তাকে বক্তব্য দিতে হবে, তিনি তার যিনি উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, তাকে দায়িত্ব দিল, নামটা ভুলে গেলাম, যে আপনি এ ব্যাপারে কিছু লাইব্রেরি ওয়ার্ক করুন এবং ইসলামের কিভাবে দারিদ্র্য বিমোচন, কিভাবে উত্তরাধিকার আইন, কিভাবে সম্পদ যাতে কুক্ষিগত না হয়, ব্যক্তিতে পুঞ্জীগত যাতে না হয়, এ ব্যাপারে ইসলামের যে নির্দেশনা কি সেটা আপনি জেনে আমাকে বলুন। ওই উপদেষ্টা সাহেব তিনি লাইব্রেরি ওয়ার্ক করেন সারা পৃথিবীকে, এমন একটি তথ্য দিলেন, সবাই অবাক হলেন। কি বললেন? বললেন, আমরা আমেরিকায় উত্তরাধিকার আইনের সমাধান দিতে গিয়ে আমাদের গবেষক, আমাদের অর্থনৈতিক বিশারদ একটি দুটি নয়, 1 ডজনের উপর গ্রন্থের এবং ভলিউম আমরা রচনা বলি গবেষণার মাধ্যমে সমাপন করলাম, কিন্তু উত্তরাধিকারে
এখনো পর্যন্ত আমরা সমাপন কিংবা ইতি টানতে পারলাম না। অর্থাৎ আমরা ভলিউম গ্রন্থ রচনা করে যেই সমাধান করতে পারেনি, আমি অবাক হলাম। কোরআনে মাত্র 1.5 পৃষ্ঠায় সম্পদ বন্টন কিভাবে হবে, কোন মানুষ যদি মারা যায় উত্তরাধিকার আইন মাত্র 1.5 পৃষ্ঠায় আমাদের ভালো ভলিউমের চাইতেও অনেক সুন্দর এবং অনেক বাস্তবধর্মী সমাধান দেয়া হয়েছে মাত্র 1.5 পৃষ্ঠায়। এটি অবশ্যই প্রমাণ বহন করে, যা আমরা 12টি ভলিউমে পারলাম না, অথচ কোরআনে আছে মাত্র 1.5 পৃষ্ঠায়। এটি প্রমাণ বহন করে এই কোরআন আল্লাহ তাআলার কালাম এবং এই বিধান, এই অর্থনীতি, এই ভারসাম্যপূর্ণ অর্থনীতি, এটি কোনো মানব রচিত বিধান নয়। এবং এর মধ্যে আছে কল্যাণ, এর মধ্যে আছে সম্পদের বন্টনের সুনির্দিষ্ট নিয়ম কানুন, এবং এর মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব, এবং এর মাধ্যমেই ধনী গরিবের যে বিশাল তফাৎ, এটিকে কমিয়ে আনার একমাত্র ভারসাম্যপূর্ণ বিধিবিধান আছে কেবলমাত্র কোরআনে, আছে কেবলমাত্র ইসলামে। সকল বলুন সুবহানাল্লাহ। আরেকজন দেখুন, এই যে বলা হয় একসময় যখন দুর্ভিক্ষ হতো তখন বলা হতো যারা নাস্তিক তারা আস্তিকদের নিয়ে উপহাস করত, দেখো তোমাদের আল্লাহ বৃষ্টি দেন নাই, ফলন কম হয়েছে, যার ফলে দুর্ভিক্ষ হয়েছে। সকল বলুন নাউযুবিল্লাহ। বৃষ্টি হয় না বা প্রচন্ড খরার কারণে আমরা দুর্ভিক্ষে মরছি, এই কি তোমার স্রষ্টা? তিনি আমাদেরকে এত দুর্ভিক্ষের মধ্যে রাখলেন, এই কথা এক সময় বলা হতো। এমনকি অর্থনীতিতে এখনো বলা হয় যে সম্পদ হলো সীমিত এবং আমাদের অভাব অনেক, আমাদের চাহিদা অনেক, আমাদের সম্পদ হলো সীমিত। যাই হোক, এই যে কিন্তু ইসলামের দৃষ্টিতে আল্লাহ তাআলা কোরআনে বলছেন এবং হাদিসে পাকে অনেকগুলো হাদিসে এটি হলো নির্যাস যে দুর্ভিক্ষ এটি সম্পদের অভাবে নয়, এটি বন্টনের অভাবে। আর এই কথা বলে একজন অমুসলিম অর্থনীতি বিশারদ, তিনি নোবেল বিজয়ী হলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একজন অর্থনীতি বিজ্ঞানী অমর্ত্য সেন, নাম শুনছেন তো না? উনি যে নোবেল পেলেন ইসলামের কথা বলেন, ইসলামের অর্থনীতির একটা কথা বলেছে নাকি। উনি বললেন, আমি এই কথা আমাদের সমাজে প্রতিষ্ঠিত ছিল, সম্পদের অভাবে দুর্ভিক্ষ সৃষ্টি হয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্ভিক্ষ সৃষ্টি হয়। আমি 4-5টি দুর্ভিক্ষ পীড়িত দেশের উপর গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হলাম, সেখানে আমি তন্ন তন্ন অনুসন্ধান করে দেখেছি সম্পদের কোনো অভাব ছিল না। বন্টনের অভাবে, সুশাসনের অভাবে, সম্পদের বন্টনের অভাবে দুর্ভিক্ষ সৃষ্টি হয়, সম্পদের অভাবে দুর্ভিক্ষ সৃষ্টি হয় না। বলুন সুবহানাল্লাহ। এই কথা হলো কোরআনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবং নবী করিম ইসলামে কোরআন এবং হাদিসে সে কথাতে আছে। আরেকটি দেখুন, অর্থনীতি ক্ষেত্রে এক যুগান্তকারী উক্তি করেছেন, যেটি হলো ভ্যাটিকান সিটি, যিনি চিফ প্রাইম প্রিস্ট, যাকে প্রধান পোপ বলা হয়, সেখানে একটি ম্যাগাজিন আছে, ওখানে একটি রিপোর্ট বের হলো যেখানে পোপের মতামত প্রতিফলিত হয়। উনি বললেন যে এই পৃথিবী অনেকগুলো অর্থনৈতিক মতবাদ আমরা দেখেছি, কোনটি মানুষের দারিদ্র্য বিমোচন করতে পারে না। পুঁজিবাদ বলুন, সমাজবাদ বলুন, সেগুলো আমাদের দারিদ্র্য বিমোচনে, কর্মসংস্থান সৃষ্টিতে, সম্পদের নৈরাজ্য ঠেকাতে এবং মানুষের অধিকার প্রয়োগের ক্ষেত্রে, অভাব মোচনের ক্ষেত্রে, আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলোর ক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কারণ কি?
সেখানে সততার অভাব, সেখানে নৈতিকতার অভাব, সেখানে আধ্যাত্মিক চিন্তার অভাব, যার কারণে এই অর্থনৈতিক মতবাদগুলো সুন্দর সুন্দর স্লোগান দিয়েও সবগুলো ব্যর্থতার পর্যবসিত হয়েছে। তবে উনি বলছেন আগামী একবিংশ শতাব্দীতে আমি দেখতে পাচ্ছি একটি অর্থনৈতিক মতবাদ সারা পৃথিবীতে দারিদ্র বিমোচনে, কর্মসংস্থান সৃষ্টিতে, মানুষের অধিকার আপনার পূরণের ক্ষেত্রে অবদান রাখতে পারে ইসলামী অর্থনীতি। কারণ এই ইসলামী অর্থনীতিতে আছে ভারসাম্যপূর্ণ বিধিবিধান, সেখানে আছে আধ্যাত্মিক চিন্তা চেতনা, সেখানে আছে মানবিকতা, সেখানে আছে জবাবদিহিমূলক আপনার ব্যবস্থাপত্র। সকলে বলি সুবহানাল্লাহ। এবং আজকে অর্থনীতি বিশারদরা সরকার কাছে, সারা বিশ্বের সরকারের কাছে এই সাজেশন দিচ্ছে, সুপারিশ করছে যে আপনারা দারিদ্র বিমোচন করার জন্য আমরা আপনাদের থেকে কোনো ডোনেশন আমরা চাই না। মানুষের অভাব মোচনের জন্য আপনারা একটি কাজ করুন, সেটি হচ্ছে দুর্নীতি বন্ধ করুন, অনিয়ম বন্ধ করুন, এবং রাতারাতি আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে যাওয়া যেই রাস্তাগুলো আছে এগুলো বন্ধ করে দিন, অটোমেটিক দারিদ্র বিমোচন হয়ে যাবে। কথাটা বলছেন কেন? সমস্ত অর্থনীতি বিশারদরা বলছেন আপনারা অনুদানের দরকার নেই, দান খয়রাতের দরকার নেই, শুধুমাত্র দুর্নীতিটা বন্ধ করুন, রাতারাতি আঙ্গুর ফুলে কলা গাছ হওয়ার ছিদ্রগুলো বন্ধ করুন, অটোমেটিক দারিদ্র বিমোচিত হয়ে যাবে। আর এই কাজটি করেছে ইসলাম ১,৫০০ বছর আগে। কি প্রথম হলো সুদকে আল্লাহ তাআলা বন্ধ করলেন। কারণ কি? এই সুদের মাধ্যমে ব্যবসা বান্ধব পরিবেশ নষ্ট হয়, সুদের মাধ্যমে গরিবের রক্ত শোষণ করা হয়, সুদের মাধ্যমে অলস সম্পদ সৃষ্টি হয়, সুদী কাজ কারবারের মাধ্যমে সমাজের কোটি কোটি ব্যক্তির কাছে বিশাল সম্পদের ঐশ্বর্য বৈভব কুক্ষিগত হয়। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করলেন এবং সমস্ত ধর্মে সুদকে হারাম করা হয়েছে। আপনারা জানেন আজ থেকে ৮-১০ বছর আগে সারা পৃথিবীতে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল, হাজার হাজার প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল ইউরোপ আমেরিকায়, লক্ষ লক্ষ মানুষ ছাঁটাই করা হয়েছিল। সমস্ত অর্থনীতি বিশারদরা গবেষণা করতে লাগবে এমন কি হলো, কেন এই বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ভাব। সকলে গবেষণা করে সিদ্ধান্ত উপনীত হলেন আমাদের এই বৈশ্বিক অর্থনৈতিক মন্দার জন্য দায়ী হলো সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। এই সুদকে যত শূন্যের কোটায় নিয়ে আসা হবে, আবার বৈশ্বিক অর্থনৈতিক মন্দা কেটে গিয়ে আবার আমাদের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি পাবে, আবার হারানো আমাদের আর্থিক সমৃদ্ধি, এই সংস্কৃতি আবার আমাদের মাঝে ফিরে আসবে। তাহলে এখন অর্থনৈতিক বিশারদরাই স্লোগান দিচ্ছে যে আমাদের বৈশ্বিক এই ভঙ্গুর অর্থনীতির জন্য দায়ী সুদ। তাহলে সেদিন বেশি দূরে নয়, আজকে যেমন আমরা বলছি মাদককে না বলুন, সেদিন বেশি দূরে নয়, সারা পৃথিবীতে স্লোগান হবে ইসলামী সে অর্থনৈতিক স্লোগান, সেটা কি? সুদকে না বলুন, সুদকে না বলুন। কেন? গুনাহের জন্য নয়, তারা বলবে বাস্তবতার জন্য। যেহেতু এই সুদ হলো রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার একটি প্রথা, যা অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করে। এরপর হলো ইসলাম জুয়াকে হারাম করেছে। এই যে কেসের বিরুদ্ধে সরকার শক্ত অবস্থান। কেন? এই জুয়ার মাধ্যমে সেখানে রাতারাতি মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, মুহূর্তের মধ্যে আমির হয়ে আবার মুহূর্তের মধ্যে ফকির হয়ে যায়। তাহলে এখানে ব্যবসা বান্ধব পরিবেশ সেখানে নষ্ট হয়ে যায়। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জুয়াকেও
হারাম করে। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এই মাদক এবং জুয়া, যেটা এর মাধ্যমে সামাজিক অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মানুষের মাঝে আর ব্যবসা বান্ধব পরিবেশ নষ্ট হয়, মানুষ আর কষ্ট করে সম্পদের উৎপাদনে, বিপণনে, বাজারজাতকরণে আর সেই প্রবণতা সেটি হ্রাস পায়। সেজন্য এই জুয়াকে হারাম করেছে। এখন সারা পৃথিবী বুঝতে শুরু করেছে। এক সময় এই জুয়া উৎসাহিত করা হতো, জুয়াকে প্রণোদনা দেওয়া হতো, জুয়াকে নানাবিধ লিফলেটের মাধ্যমে উৎসাহিত করা হতো। আর এখন আইন শৃঙ্খলা বাহিনীতে, শুধু বাংলাদেশে নয়, অনেকগুলো দেশে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কারণ কি? এটি অর্থনীতির জন্য মারাত্মক ক্যান্সার। এটাকে রোধ না করতে পারলে অর্থনৈতিক বিশৃঙ্খলা প্রতিরোধ করা সম্ভব নয়। এরপর হলো আরেকটি হলো দুর্নীতি। দুর্নীতি মানে, দুর্নীতি হচ্ছে নিয়ম ভঙ্গ করে এই যে উৎকোচ গ্রহণ করা, যেটাকে আমরা স্পিড মানি বলি, এটির মাধ্যমেও মানুষ রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার স্কোপ থেকে যায়। আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি এক বক্তৃতায় বলেছেন যে আমরা যদি দুর্নীতি বন্ধ করতে পারি, শুধু একটি পদ্মা সেতু কেন, আমরা বছরে 4টি পদ্মা সেতু করতে পারি যদি আমরা দুর্নীতি বন্ধ করতে পারি। আর এই কাজ করেছে ইসলাম 1500 বছর আগে, যাতে অর্থনৈতিক নৈরাজ্য সৃষ্টি না হয়, যাতে ফটকা বাজারের সৃষ্টি না হয়, যাতে অনিয়ম পথগুলো বন্ধ করা হয়। আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদকে তোমরা ভক্ষণ করতে পারবে না, অর্থাৎ দুর্নীতি করা যাবে না। আরেকটি হচ্ছে অসাধু ব্যবসা, অসৎ ব্যবসা। যদিও ইসলাম ব্যবসাকে আল্লাহ তাআলা আহাল্লাল্লাহু বাই' ওয়া হারামা রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আল্লাহ নবী ইরশাদ করছেন,